হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থ আছি। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেছি। হ্যাঁ, নতুন একটা ভিডিও। অবশ্যই আজকে টিনাকে নিয়ে কিছু বক্তব্য রয়েছে। টিনাকে নিয়ে কিছু বক্তব্য করার আগেই, বক্তব্য রাখার আগেই আমার কিছু বক্তব্য রয়েছে। আমার কমেন্ট বক্সে কিছু নেগেটিভ কমেন্টকে নিয়ে আমি সবসময় যেন নেগেটিভ ভিউয়ার্স, পজিটিভ ভিউয়ার্স দুজনকেই আহ্বান জানাই। আমার কাছে যেরকম নেগেটিভ ভিউয়ার্স সেরকম পজিটিভ ভিউয়ার্স। হ্যাঁ, নেগেটিভ কিছু কমেন্ট, যে কমেন্টগুলোকে তোমার কথা, তোমার বংশ পরিচয়, তোমার মানসিকতা, তোমার ব্যাকগ্রাউন্ড এগুলো তুলে ধরবে না, সেই সব নেগেটিভ কমেন্টকে সবসময় যেন আমি সুস্বাগতম জানাই। ঠিক আছে? এরকমই কিছু কিছু কমেন্ট মাঝে মাঝে আমার চ্যানেলে পড়ে, তাদের জন্য আমার ভীষণ কষ্ট হয় এবং খুবই তাদের জন্য আমি চিন্তিত। না, সে যে নেগেটিভ কমেন্ট করে তার জন্য আমার রাগ হয়েছে একদমই নয়। এই কথাটা ভুলেই যাও যে যে আমাকে যা বলে যাচ্ছ, যত নোংরা ভাষায় কথা বলে যাচ্ছে, তার জন্য আমার রাগ হচ্ছে না, আমার দুঃখ হচ্ছে। কিসের জন্য? আমার জন্য না, আমার জন্য নয়। আমার দুঃখ হচ্ছে তোমাদের জন্য, আমার রাগ হচ্ছে তোমাদের জন্য। তার কারণটা কি বলতো? তার কারণ একটাই, সেটা তুমি কোন পরিবেশে মানুষ হয়েছো। আহারে, তুমি ভালো পরিবেশ পাওনি জীবনে? কি কষ্ট লাগছে তোমাদের জন্য। সত্যি কথা, যারা যারা এরকম বাজে বাজে নেগেটিভ কমেন্ট করো, তোমার মা বাবা এই পরিবেশে মানুষ করেছে তোমাকে, ভীষণ কষ্ট হচ্ছে তোমাদের মতো। কেন, মানুষ যখন জন্ম হয় তখন কিন্তু এত পুরো খালি দিমাগ থাকে। আস্তে আস্তে দেখতে দেখতে, পরিবেশ দেখতে দেখতে, জানতে জানতে আমরা কিন্তু একটা ভরপুর সংসার যখন পাই এবং বুঝতে শিখি, তখন কিন্তু যেরকম পরিবেশ দেখেছি সেরকম করে আমি তৈরি হয়ে যাই। যেরকম মাটির দলা থেকে আমরা কলস তৈরি করি, গ্লাস তৈরি করি, থালা তৈরি করি, বাসন তৈরি করি তো সেরকমই আমাদের পরিবেশ আমাকে তৈরি করে। যখন আমি জন্মগ্রহণ করে থাকি তখন কিন্তু আমার মধ্যে এগুলো ভালো মন্দ বিচার করা, বিবেচনা করার বা বিষয় নেই যে এটা ভালো কথা আমি বলবো না, ওটা খারাপ কথা আমি বলবো না, এগুলো বিষয় নেই। কিন্তু আমার এই জন্যই দুঃখ হচ্ছে, এই জন্যই খারাপ লাগছে যে তোমাদের মানে পরিবেশটা কতটা খারাপ, তোমাদের আপব্রিঙ্গিংটা কতটা খারাপ হয়েছে। কাশ তুমি ভালো পরিবেশে জন্মগ্রহণ করতে, কাশ তুমি ভালোভাবে মানুষ হতে পারতে, তাহলে কিন্তু তোমার আজকে অনেক দূর। হয়তো জানি না তুমি কোন পোস্টে আছো, নাকি তুমি কাজ করো, নাকি তুমি গৃহবধূ, জানি না। তোমরা যারা যারা এই কমেন্টগুলো করো তাদের জন্য সত্যি সত্যি খুব কষ্ট হচ্ছে। তাহলে তোমরা আজকে আরো অনেক উঁচু স্থান গ্রহণ করতে পারতে। দেখো, আমাদেরকে তুমি চেনো না, তোমাকেও আমি চিনি না, তোমাদের কাউকেই আমি চিনি না, তোমরা কেউ আমাকে চেনো না। আমার ভাষা আমার মা বাবার পরিচয় দেয়, আমার কথা, আমার চিন্তাধারা, আমার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে বলে। ঠিক আছে? সেরকমই তোমার ভাষা, তোমার কথা, তোমার চিন্তাধারা, তোমার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে বলে। যে যত মুখের ভাষা খারাপ করে ভিডিও করছো, তার ব্যাকগ্রাউন্ড ততটা খারাপ। কেন, শিখে এসেছো। গালি আমরা প্রত্যেকে দিতে পারি, আমি গালি দিতে পারি না? গালিতে ধুইয়ে দেবো তোমাকে, এত গালি জানি, এত গালি জানি। কিন্তু গালিটা কোথায় ইউজ হয় এবং কোথায় ইউজ করতে হয়, কোথায় ইউজ করতে হয় না, সেটা শিক্ষা বলে দেয়। বুঝতে পেরেছো? যাই হোক, বাদ দিলাম সেই কথাটা। তোমাদেরকে নিয়ে বেশি সময় নষ্ট করে লাভ নেই। তোমাদের জন্য আমি প্রে করবো ঠাকুরের কাছে, যাতে তোমাদের সৎ বুদ্ধি ঠাকুর দেয়। আমাকে গালি দিয়েছো, আমার বিন্দু মাত্র কষ্ট হচ্ছে না। কেন, আমি জানি আমি সেটা নই, আমি সেটা জানি। কষ্ট হচ্ছে তোমাদের জন্য, যে তোমরা এরকম মানসিকতা নিয়ে জন্মেছো, তোমার এই মানসিকতা তোমার তৈরি হয়েছে ওই পরিবেশে থেকে। বুঝতে পেরেছো? যাই হোক, এবার আরও একটা কথা বলি ভিডিও শুরু করার আগে, যে আমার এখানটায় ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, বাজ পড়ছে, শিলা বৃষ্টি হচ্ছে। কারেন্ট কখন যাবে আমি জানি না। ভিডিওটা আমি শুরু করেছি ঠিকঠাক করে, এবার কারেন্ট যখনই চলে যাবে, অন্ধকারে হলেও আমি ভিডিওটা কন্টিনিউ করবো। হয়তো বড় করতে পারবো না, কিন্তু যতটুকু করবো ভিডিওটা করবো, এটা তোমাদেরকে আগেই বলে রাখলাম। এবার আসি টিনাকে নিয়ে। টিনা আজকে ভরে ভরে কন্টেন্ট দিয়েছে। কে বললো? টিনার কমেন্ট বক্সে টিনার দর্শক, যে আজকে তো নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তুমি থালায় করে কন্টেন্ট দিলে। বলি কি, থালায় করে কন্টেন্ট দেওয়াতে নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যেরকম লাভ হয় না, সেরকম যে কন্টেন্ট দিচ্ছে তারও লাভ হয়। তাহলে সেই দিকেও বলো। যদি বলতে হয় নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, তাহলে এটাও বলো যে নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখন পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবে, যখন সুন্দর করে বিচার করবে, তখন তার সেই কথা শুনে আগ্রহ প্রকাশ করবে কিছু ভিউয়ার্স টিনাকে দেখতে যাওয়ার। তখনই তো টিনাকে দেখতে যাবে, তখনই তো টিনার ভিউজ হবে। তাহলে কেন বলছে শুধুমাত্র নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা পজিটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের লাভ হবে? লাভ তো উভয় পক্ষেরই হবে। তাহলে একজনের নাম কেন নিচ্ছ? হলো। এবার একটা কথা বলি। আজকে মধুমিতাদি, তুমি আমাকে একটা কমেন্ট করেছো। অবশ্যই আমি শুনেছিলাম কিছুদিন আগে তোমার হাজবেন্ডের খুব শরীর অসুস্থ ছিল। আমার আর জিজ্ঞাসা করার মতো সময় হয়ে উঠিনি, আমিও ব্যস্ত ছিলাম। কেমন আছে দাদা ভাই? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আচ্ছা, যাই হোক, তো তুমি বলেছো যে আমাকে চিৎকার করেছো, তার কারণ আমি আজকে সকালবেলা ভিডিওতে বলেছি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য কোন চ্যানেল ডুবে যায় না। এই কথাটা আমি বলেছি। কার পরিপ্রেক্ষিতে বলেছি তুমি ঠিকঠাক বুঝেছো, যে কার পরিপ্রেক্ষিতে বলেছি। তুমি বলেছো যার চ্যানেল নাম নিয়ে বলেছো, আমি কিন্তু কারোর নামই নিয়ে বলিনি এখানটা, তুমি তার নামটা নিয়ে বলেছো, যে অমুকের চ্যানেল অমুক শেষ করেছি, এখনও তার কমেন্ট বক্সে কমেন্ট আসে। প্রথমত কথা, আমি যে ভিডিওটা করেছি সেখানে আমি বলেছি, যেই মানুষটা এই কথাটা বলেছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য কোনোদিনও চ্যানেল ক্ষতি হয় না, ডুবে যায় না। ক্ষতি কার জন্য হয়? চ্যানেলের অনারের জন্য। ঠিক আছে? যদি এটাই ওই কথাটা বলে থাকে, তাহলে ওই কথার পরিপ্রেক্ষিতে আমি বলেছি যে তাহলে কেন এতদিন ধরে শুধুমাত্র একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে একটা চ্যানেল শেষ করার জন্য দায়ী, এতদিন ধরে বলে আসা হচ্ছিল। আমি ঠিক ওই পয়েন্টের উপরে নির্ভর করে আমি এই পয়েন্টটা রেখেছি, এই প্রশ্নটা রেখেছি, যে নিজেদের উপরে আসছে বলে এখন মনে হচ্ছে যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কোনো ব্লগারদের চ্যানেল শেষ করতে পারে না, তাহলে অন্য কাউকে কেন বলা হচ্ছিল।
তুমি যে প্রশ্নটা, তুমি যে কথাটা বলেছো তার পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই কথাটা বলেছে, যার পরিপ্রেক্ষিতে আমি ভিডিওটা করেছি, ওই কথা দুটো বলেছি, সে এই কথাটা বলতে পারতো যে চ্যানেল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য শেষ হয় না, সেরকম পুরোপুরি ব্লগারদের জন্য শেষ হয় না, উভয়ে দোষী থাকে। যদি সে বলেছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য চ্যানেল শেষ হয় না, কারো চ্যানেলই শেষ হয় না, সে বলতে পারো ব্যতিক্রম থাকে, ব্যতিক্রম আছে। কিছু কিছু মানুষ যোগের মতন থেকে রক্ত চুষে কোনো মানুষকে ক্ষতি করার চেষ্টা করেছে, করতেই পারে বা করবে, করতে চায়, এরকম কিছু বলতে পারতো না। তিনি সমগ্র কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলেছে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য কোনো চ্যানেলের ক্ষতি হয় না, আমি সেটার উপরে ভিত্তি করে কথাটা বলেছি। বোঝা গেল আমি কি বললাম? কথাটা বুঝতে হবে তো, সব কিছুতে তো ভাঙিয়ে বলতে পারবো না, তাই না? যাই হোক, বাদ দিলাম সেই কথাটা। আমি কোনোদিনও কোনো দোষকে সাপোর্ট করিনি। আমার মনে হয়েছে এটা দোষ, এটা দোষ, এটা অন্যায়, এটা অন্যায়, এটা ঠিক, এটা ঠিক। এবং যদি আমার মনে হয় কোনো ঠিক কাজ আমার বিপক্ষে দাঁড়িয়েছে যারা, তারাও করে থাকে, আমাকে কে ভালো বলছে, আমাকে কে খারাপ বলছে, আমাকে কে নোংরা বলছে, আমি পাত্তা দিই না, একদমই নয়। গায়ে নোংরা লাগবেই, কন্ট্রোভার্সিতে যখন নেমেছি আমি ওই মানুষটার পাশে গিয়ে দাঁড়াবো। এবং তারপরে যদি আমাকে শুনতে হয় তুমি দোগলা, তুমি অমুকের কাছে যাও, অমুকের কাছে যাও, তাদের মানসিকতা। আমি সবার মানসিকতা পরিষ্কার করতে এখানে আসিনি, সবার মানসিকতা ঠিক করতে আমি এখানে আসিনি। আমি ভিডিও করতে এসেছি এবং আমার বিবেক যা বলবে আমি সেটা করবো, যাতে আমি আয়নার সামনে দাঁড়িয়ে বলতে পারি আমি কোনোদিন অন্যায় কোনো কাজ করিনি। ঠিক আছে, এবার আসি টিনাকে নিয়ে কিছু বক্তব্য রাখতে। টিনা আজকে ভিডিওতে দিয়েছে, বলেছে পারি না এমন কোনো কাজ নেই। একদম ঠিক কথা বলেছে, পারি না এমন কোনো কাজ নেই। টিনা এই কথাটা বলেছে। টিনা কোন পরিপ্রেক্ষিতে বলেছে? সামান্য একটু মাংস রান্না করাতে, সামান্য একটু, যেটা মহিলারা আমার মনে হয় জন্মগত নিয়ে আসে, এই কলাটা, মানে বলে না এটা কলা বলে না, এটা নিয়ে আসে জন্মগতভাবে। কিছু পুরুষ মানুষও নিয়ে আসে, কিন্তু মহিলারা দিনের পর দিন সেই কাজটাকে করে না বলে সেটা কোনো কোনো জায়গায় গিয়ে হয় যে করতে পারে না। প্রতিনিয়ত যদি করতে থাকে না, তাহলে সেই কাজটা নিখুঁতভাবে উঠে আসে। যাই হোক, বাদ দিলাম সেই কথাটা, অন্য লাইনে চলে যাচ্ছি। তো পারি না বলে কোনো কাজ নেই, সত্যি সত্যি পারি না বলে কোনো কাজ নেই। তাহলে একটা কথা বলি না, শুধুমাত্র মাংস রান্না করে মুখ বেঁকিয়ে বেঁকিয়ে মাকে এই কথাটা বলার কোনো মানে হয় না। তুমি বলেছিলে আমি পারি না, তুমি বলেছিলে আমি পারবো না, এই তো করে দেখালাম। এই পারি না সাথে আর যে পারি না বলে কোনো কথা নেই, কথা হয় না, আমরা সব পারি, এর তুলনা হয় না। শুধুমাত্র মাংস রান্নার সাথে পারি না বলে কোনো কাজ নেই, এই কথাটা হয় না। তার কারণটা কি বলতো? যদি তুমি সত্যি সত্যি পারতে, তাহলে বহুদিন ধরে মানুষ তোমাকে বলেছে, তুমি কমপক্ষে, তুমি নিজেও অ্যানাউন্সমেন্ট করেছিলে যে তুমি কলেজে ভর্তি হবে, তুমি পড়াশুনো করবে। তুমি করেছো? তুমি করেছো? তুমি সেখানে ফেলিওর। তুমি পড়াশোনা করতে যাওনি এবং পড়াশোনার আগ্রহ মধ্যে তোমার মধ্যে নেই। হতেই পারে যে পড়াশোনার মধ্যে তোমার কোনো ইন্টারেস্ট নেই, তুমি ব্যবসাটা শুরু করেছো, কন্টিনিউ করতে পেরেছো। এবার তুমি বলবে সেটা তো ফোকলার জন্য মানে উঠে গেছে। আচ্ছা, তুমি সংসারটা যে ছেড়ে এসেছো, তারপরে দ্বিতীয় সংসারটা যে ফোকলার জন্য তুমি করেছিলে, মানে বসিয়েছিলে, তুমি যে ফোকলার জন্য দ্বিতীয় সংসারটা বসেছিলে, তারপরে তুমি তার জন্য যে ছেলেকে ছেড়ে এসেছো, ছেলেকে পাওয়ার জন্য তুমি যে চেষ্টাটা করেছিল, ঠিক কতটুকু চেষ্টা করেছিলে? বড় বড় অনেক 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 ঝড় ঝাপটা তোমার সামনে এসেছিল, তুমি কোন ঝড় ঝাপটা উত্তীর্ণ হয়েছো? এবার বলো পারি না বলে কিছু নেই। এই যে তুমি বললে, তুমি আমাকে বলো তুমি কি পেরেছো, তুমি ঠিক কি কি পেরেছো, আজকে এই প্রশ্নটা আমি করি। আমরা সবাই জানি পারি না বলে কোনো কথা নেই। যদি আমি প্রচুর চেষ্টা করি, ভিডিও একটা কল আসছে ওই জন্যই ডিস্টার্ব হচ্ছে। তুমি এটা করতে পারতে, তোমাকে ওকালতি পড়তে বলিনি, তুমি এটা করতে পারতে যে তুমি কমপক্ষে তোমার ছেলেকে পাওয়ার জন্য এখনো দাঁতে দাঁত কামড়ে পড়ে থাকতে পারতে। তো তুমি তো সেটা করোনি। কেন সেই সময়টা হাল ছেড়ে দিলে? পারি না বলে যখন কিছু নেই, তাহলে ছেলেটাকে তো তুমি নিজের কাছে আনতেই পারতে, সেটা তো তুমি করোনি। সেখানে তোমার পারি না আসে। তোমার নিজের ব্যবসার ক্ষেত্রে তখন পারি না আসে, যখন তোমাকে পড়াশোনার কথা বলা হয় তখন পারি না আসে, আরও অনেক ক্ষেত্রে পারি না আসে। কিন্তু যখন ভিডিওর মাধ্যমে তোমাকে বড় গলায়, জোর গলায় চিৎকার করে বলতে হয়, বা দর্শকদের শোনাতে হয়, বা বলতে পারো দর্শকদের বোঝাতে হয় যে তুমি সব পারো, তখনই তোমার মুখ থেকে বেরিয়ে আসে পারি না বলে কিছুই নেই। অথচ তোমার কর্মের মাধ্যমে আমরা এমন কিছুই দেখিনি যেটা তুমি পেরেছো। ব্লগিংটা, এটা তো বললে অস্বীকার করা হবে না, বা তুমিও অস্বীকার করতে পারবে না। তুমি যদি একটা আননোন ফেস হতে, তুমি কি এতই সহজে এই ব্লগিং চ্যানেলটাকে দাঁড় করাতে পারতে? না। এই ব্লগিং চ্যানেলটার দাঁড় করানোর জন্য প্রথম কাণ্ডারি হলো তোমার ননাস, মানে তোমার নিজস্ব ননাস।
যার জন্য তোমার হাজবেন্ডও এখান থেকে টাকা ইনকাম করছে, ফেস ভ্যালু বাড়িয়েছে, তারপরে তুমি বাড়িয়েছো। তাহলে পারি না এই যে কথাটা তুমি বললে না, এটা বলো না। কারণ তুমি যদি নিজে কিছু করে দেখাতে পারতে তাহলে মনে করতাম। একটা বিজনেস খাড়া করতে, একটা জায়গা কিনতে, নিজের জন্য কিছু করতে, নিজের জন্য ভাবতে, কিছু করতে আমাদেরকে দেখাতে, অ্যাচিভ করতে। যারা যারা তোমার পাশে এসে প্রথম থেকে দাঁড়িয়েছিলাম না, অনেক আশা বুক বেঁধেছিলাম, এই মেয়েটা করবে, এই মেয়েটা যখন এত ধোকা খেলো না, এই মেয়েটা পারবে, এই মেয়েটাকে পারতেই হবে, এই মেয়েটা এখন বিজনেস খাড়া করবে বা পড়াশুনো করবে বা কোনো কিছু করবে, এটা জমি কিনবে, কিছু না কিছু তো এই মেয়েটা করবেই করবে। কিন্তু আমাদের আশায় পুরোপুরি জল ঢেলে দিয়েছো তুমি। তুমি বলে দিয়েছো যে তুমি কিছু পারো না, অথচ তোমার মুখে কথা আসছে পারি না বলে কিছুই নেই। হাসি লাগে সত্যি সত্যি। আচ্ছা, কিছু মানুষের কমেন্ট দেখলাম, আমার কমেন্ট বক্সে নয়, অন্য কারোর কমেন্ট বক্সে, যে ওরা আবার বেচু আবার চাচ্ছে টিনাকে, বেচু আবার টিনাকে কাছে পেতে চায়, বেচু আবার সংসার করতে চায়, টিনা তুমিও সংসার করো, তুমিও চলে যাও। টিনার কমেন্ট বক্সেও দেখেছি, তুমি আবার সংসার করো, তুমিও আবার চলে যাও, এই করো সেই করো। প্রথমত কথা বলি টিনাকে, যে সংসার তুমি করবে না সেটা বুঝতে পেরেছি, তবে বাচ্চাটার জন্য একবার হলেও চেষ্টাটা করো। বাচ্চাটা তোমাকে খোঁজে, মনে মনে তোমাকে খোঁজে, কারণ তোমার হাজব্যান্ডের কথা শুনে বুঝলাম আর কি। যাই হোক, বাদ দিলাম সে কথাটা, বাচ্চা নিয়ে বেশি কথা বলতে ইচ্ছা করে না। তবে বেচুর মনে কি আছে আমি জানি না, বলতেও পারবো না, কিন্তু টিনার মনে না বেচুর জন্য ঘৃণা রয়েছে, এটা আমি বুঝতে পেরেছি। তার কারণ কি? তার কারণ কিন্তু বেচু। কারণ টিনা শুরুর থেকে কিন্তু বেচুকে যখন দেখেছিল, যখন বিয়ে হবে, বেচুর জন্য কিন্তু টিনার মনে কোনো রাগ, অভিমান, ঘৃণা এগুলো কিন্তু ছিল না। যদি থাকতো বিয়ে করতো না। একটা মেয়ে অনেক আশা, অনেক স্বপ্ন, অনেক কিছু নিয়ে কিন্তু বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যায়, তাই তো? অনেক স্বপ্ন নিয়ে যায় যে আমার হাজব্যান্ড অমুক হবে, আমার হাজব্যান্ড অমুক হবে, আমার হাজব্যান্ড এরকম করবে, আমার হাজব্যান্ড ওরকম করবে, আমাকে এটা কিনে দেবে, আমাকে ওটা কিনে দেবে, আমাকে আনন্দে রাখবে, আমাকে খুশি রাখবে, আমাকে খাওয়াবে, আমাকে ঘোরাবে। এগুলো আশা নিয়ে কিন্তু প্রত্যেকটা মেয়ে এই আশা নিয়ে কিন্তু বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসে। তাহলে টিনা যখন হাসি খুশিভাবে ওই বাড়ির থেকে এই বাড়িতে এসেছিল, সেই আশাগুলো মনের মধ্যে ছিল। কিন্তু 5 বছর ওই সংসারে থেকে টিনা বুঝেছে ওই বাড়িতে থাকতে পারবে না কোনো মানুষ। তার কারণ যেই মানুষটার হাত ধরে এসেছে ওই মানুষটাই মানুষ না, ও একটা অমানুষ। ওর মধ্যে কোনো কিছু কাজ করে না, কোনো সেন্স নেই, কোনো সেন্স নেই। উনি হচ্ছে কি মানে যাই হোক, বললাম না, সে চুল্লুর কথাটা বললাম না, ওটাই পারবে শুধু, আর কিচ্ছু করতে পারবে না। তো টিনার 5 বছর ওখানে যা ভুগেছে, প্রতিটা মুহূর্তে একটা ছোট্ট ছোট্ট জিনিসের জন্য যা স্যাক্রিফাইস করেছে, মানসিকতার জন্য, মানে ভালোভাবে ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি করার জন্য যে স্যাক্রিফাইস করেছে, আর ওর মনে বেচুর জন্য যে ঘৃণাটা জন্মেছে না, আমার মনে হয় না তার জন্য বেচুর বাড়িতে টিনার দ্বিতীয়বার যাবে, আমার মনে হয় না। এবার যদি ঠাকুর কোনো চমৎকার করে, করিশ্মা করে, তাহলেই হয়তো দুজনের মিল হতে পারে, না হলে আর মিল হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাই না। তার কারণটা কি বলতো? কারণ টিনা অনেক দূর বেরিয়ে গেছে, অনেক দূর। আচ্ছা, এবার বলি, টিনা যে আশা আকাঙ্ক্ষাগুলো ছিল সেগুলো বেচু পূরণ করেনি। কিন্তু ইদানিং টিনা নিজের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করার জন্য যে কাজগুলো করছে সেটাকে ওই স্বেচ্ছাচারিতা বলছে, সেটাকে স্বাধীনতা বলে না। কিন্তু এই আশা আকাঙ্ক্ষাগুলোই কিন্তু ওর মনে জমেছিল অনেক দিন ধরে। মাত্র 18+ বিয়ে হয়েছে, নাকি 17+ বিয়ে হয়েছে, তারপরে 5 বছর ধরে ও যে স্ট্রাগলটা করেছে ওই বৈবাহিক জীবনে, এবং ওখানে না পাওয়ার যে কষ্টটা ছিল, তারপর ওখান থেকে বেরিয়ে আসে না, মানে যে বলে না বাধাগুলো ছাড়া পেলে যেরকম হয়, টিনা ওরকম, মানে কোন দিকে দৌড়াবে, কি করবে না করবে, এই দৌড়াতে টিনা সর্বস্ব হারিয়েছে, মান সম্মান হারিয়েছে, টাকা পয়সা হারিয়েছে, সমস্ত কিছু হারিয়েছে, মানসিক শান্তি পর্যন্ত হারিয়েছে, সমস্ত কিছু হারিয়েছে টিনা। বুঝতে পেরেছো? তো যাই হোক, টিনা বেচুকে ক্ষমা করতে পারবে কিনা জানি না, টিনা বেচুর সাথে আর সংসার করতে পারবে কিনা জানি না, বেচুর টিনাকে ক্ষমা করতে পারবে কিনা সেটাও আমার জানা নেই, কাউকে আমি জানি না ঠিকঠাক করে। তবে যতটুকু বুঝি, টিনা বেচুকে প্রচণ্ড ঘৃণা করে, এবং ঘৃণা করার যথাযথ কারণও রয়েছে। ঠিক আছে? তো যাই হোক, এতটুকুই বলার ছিল, যে পারি না বলে এমন কোনো কাজ নেই, অবশ্যই কাজ নেই, কিন্তু সেগুলোকে করে দেখাতে হবে। মুখে শুধু বললে হবে না যে পারি না বলে কোনো কাজ নেই, পারি, সমস্ত কাজ পারি, সমস্ত কাজ পারি। কখন বলবো? যখন আমি সেই কাজগুলোকে, কার্যসিদ্ধিগুলো করব এবং জনসমক্ষে দেখাবো। এই যে বলেছিলাম, এত অসুবিধার মাঝখানেও আমি এই কাজটাকে কমপ্লিট করব, এই যে করে দেখিয়েছি, 1 বছর 2 বছর হলেও করে দেখিয়েছি। কিন্তু আজকে বিগত 3-4 বছর ধরে এমন একটা কাজও আমি দেখিনি টিনা যেখানে সাকসেস হয়েছে। তাহলে সেই মানুষটার মুখে এই কথাটা মানায় না যে পারি না বলে কোনো কিছু নেই। ঠিক আছে? তো চলো, এতটুকুই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।